আছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে যেখানে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নাস্তা দেয় সন্ধ্যার দিকে। সেই নাস্তার সূত্রপাতে নাস্তা খেয়ে সব আহত, প্রায় দুই থেকে 300 মানুষ গুরুতর আহত অবস্থায় এই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল। এটা গাজীপুর 27, সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। এখানে জরুরি বিভাগের সবাইকে এবং জরুরি বিভাগ ফিল আপ হয়ে এবং ফ্লোরিংয়ে, যেখানে ফ্লোরিংয়ের মধ্যে কিন্তু রোগীরা বসে সেবা নিয়ে এবং ওয়ার্ডে 3তলা 4তলা 5তলা 6তলা সব কিছু ফিল আপ হয়ে গেছে। আমরা আছি 5তলায় ফ্লোর, প্রতিটি ওয়ার্ড এভাবে ফিল আপ হয়ে গেছে অলরেডি। এত রোগীর ভিড়, প্রতিটা বেড ফিল আপ অলরেডি, হাজার হাজার রোগী, সবাই আতঙ্ক ক্লিনিক অ্যাটাকের ভিতরে। অসংখ্য নার্স এখানে সেবায় কাজে জড়িত আছেন। প্রতিটা ওয়ার্ড ফিমেল পুরুষ সব নার্স সব ছুটে এসেছেন। হাজার হাজার নার্স, যত নার্সিং স্টুডেন্ট আছে, নার্স আছে, সবাই কিন্তু চলে এসেছেন এখানে এবং যে যার মতো করে সেবা দিচ্ছেন সব নার্স। প্রতিটি ওয়ার্ডে রুগী, অসংখ্য চাপ। হ্যাঁ, যাদের ডিউটি ছিল না তারা সব চলে এসেছেন। কেউ সিভিল ড্রেসে, ড্রেস পরানোর সময় পাননি, সব চলে এসেছেন। 3 থেকে এটা 6তলা বিল্ডিং, 5তলা পর্যন্ত অলরেডি ঢুকি। অসংখ্য রুগীর স্বজনেরা আতঙ্ক হচ্ছেন, ওয়েট করছেন। নার্সদের যে একটা করুণা, নার্সদের যে একটা সেবার পরিধি, সেটা দেখাচ্ছেন আজকে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধীনে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং, সব নার্স ড্রেস ছাড়া, ড্রেস সহ সব নার্স চলে এসেছে। সবাই চলে আছেন এখানে। সুপারভাইজার, আমাদের সুপারভাইজাররা, মেট্রো, সবাই কিন্তু এখানে সেবার কাজে জড়িত আছেন। উনি ইভিনিং করে গিয়েছেন এবং সে খবর শুনে, এই ট্র্যাজেডির খবর শুনে কিন্তু চলে এসেছেন হসপিটালে রোগীর সেবায়। সবার চেহারা দেখলে বোঝা যায় কি পরিমাণে ক্যানুলা, কি পরিমাণে আইভি ফ্লুইড ওপেনিং করা হয়েছে। আজকে দ্বিগুণ হারে অনেক বেশি পেশেন্ট আসছিল, আর পেশেন্ট গুলো সবাই অনেক খারাপ অবস্থায় ছিল। আমাদের এখানে কর্তব্যরত ডক্টর ছিল, নার্স ছিল, ওয়ার্ড বয় ছিল, আয়া ছিল, সবাই যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে পেশেন্টকে সেবা দিয়ে, ইভেন সুস্থ করছে তাদেরকে। এখন রাত 2টা বাজে, এখন পর্যন্ত পেশেন্ট আসতেই আছে, দুইটা একটা করে পেশেন্ট আসতেছে। দর্শক, আমরা আছি এখন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল, যেটা টঙ্গীতে 27-এ অবস্থিত। সেই হসপিটালে সন্ধ্যা ঠিক ঘড়ির কাঁটা যখন 9টা বাজে, ঠিক সেই মুহূর্তে বারাকা একটি গার্মেন্টস থেকে কিন্তু অসংখ্য রোগী এখানে কিন্তু আসেন এবং যারা কিনা টিফিনের খাবার খেতে গিয়ে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন এবং অসংখ্য রোগীরা কিন্তু এই হসপিটালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তারা ভর্তি হন। সেই জিনিসটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। আমরা একটু ভিতরের দিকে যাই। এখানে জরুরি বিভাগে কিন্তু আমরা দেখেছি অসংখ্য অগণিত রোগী, ডক্টর, নার্স এবং যাদের ডিউটি ছিল না, সব নার্সরা, সব ডক্টররা, যারা স্টুডেন্ট অবস্থায় ছিলেন, তারা কিন্তু এই জরুরি বিভাগে এসে এখন পর্যন্ত সেই গার্মেন্টস থেকে কিন্তু সেই পেশেন্ট ওগুলো আসছে যারা খাবারের খরচে। আমরা এই মুহূর্তে জরুরি বিভাগে আছি, যেখানে জরুরি বিভাগে কর্মরত আছেন সেই স্যারের সাথে যদি আমরা একটু কথা বলতে চেষ্টা করি। স্যার, একটু যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে আজকের ঘটনাটা কিভাবে সূত্রপাত দেখতে পান এবং কিভাবে আপনার ম্যানেজমেন্ট এত তাড়াতাড়ি কিভাবে ম্যানেজমেন্ট করলেন? 8টার দিকে আমাদের কাছে খবর আসে যে বারাকা গার্মেন্টসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু রোগী আমাদের এখানে আসবে, আমরা যেন আমাদের লোকবল নিয়ে আমরা যেন প্রস্তুত থাকি। তো এমত অবস্থায় আমি যেটা করলাম, আমাদের এখানে সিনিয়র ডাক্তার ছিল ডাক্তার সাকিব ভাই, এখানে সিনিয়র স্টাফ নার্স ছিল, সহ আমাদের এখানে যারা ইন্টার্ন ডক্টর ছিল, তারা সবাই মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে বসেছিলাম যে রোগী যখন আসবে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে রোগীদের আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করা যায়। তো দেখা গেল যে রোগী আপনার অনেক আসলো, যে এত রোগী আসলো, আমার মনে হয় আমাদের মেডিকেল কলেজের ইতিহাসে এত দ্রুত সময়ে এত রোগী একসাথে ম্যানেজ করা হয় নাই। তারপর আমরা চেষ্টা করছি এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব
চিকিৎসা করার জন্য, এবং চিকিৎসা করার পরে আমরা তাদেরকে হসপিটালে ভর্তি রাখছি যে রোগীদের কন্ডিশন যেন 24 ঘন্টা আমরা অবজারভেশন করতে পারি। এই সময়ের মধ্যে যদি রোগীগুলো ঠিকঠাক থাকে তাহলে আশা করি আমরা ছেড়ে দিব। আর এই সময়ের মধ্যে একটা রোগীর অবস্থা একটু আশঙ্কাজনক ছিল, আমরা আইসিইউতে ভর্তি করিয়েছিলাম। আইসিইউতে ভর্তিরত অবস্থায় রোগীটা তার শারীরিক পরিস্থিতির উন্নতি হলে আমরা সেটা ওয়ার্ডে তাকে শিফট করে দিই আর কি, এই আর কি ব্যাপারটা। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি শুধুমাত্র এখন যেই হিসাব বলছে এখানে প্রায় 150 রোগীর মতো কিন্তু ভর্তি আছে হসপিটালে, এবং এছাড়াও আউটডোর যেই সেবাটা করেছে, আউটডোর যেই চিকিৎসা নিয়ে কিন্তু সবাই বাসায় চলে গেছে, এরকম অসংখ্য হাজারের উপরে কর্মীরা কিন্তু কর্মচারীরা কিন্তু সেখানে টিফিন করেছিল একসাথে। সেই কর্মচারীদের কিন্তু এই অসুস্থ হয়ে এই যে ফ্লোরটি দেখছেন এখানে লোকে লোকারণ্য ছিল, এখন সবকিছু কিন্তু এখানে যে ম্যানেজমেন্ট কমিটি তারা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে সাথে সাথে। এবং ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যত ইন্টার্ন নার্স বা স্টুডেন্ট নার্স বা ইন্টার্ন ডক্টর সহ সকল কিছু কিন্তু ম্যানেজমেন্ট করে আজকের এই সুন্দর একটি পরিবেশ এবং সুন্দরভাবে স্বাস্থ্য সেবা দিয়ে কিন্তু একদম ভূমিকা রাখছেন এই গাজীপুরের এই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোথাও, এবং সেই পর্যন্তই প্রত্যাশাই করছি ভালো থাকবেন, সুস্থ থাকুন, নাস টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।